ডাকসু নির্বাচনে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরুর আগেই মাঠে নেমেছেন প্রার্থীরা। এ নিয়ে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। সবশেষ পরিস্থিতি জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী স্বর্ণা যুক্ত হয়েছেন আমাদের সাথে। স্বর্ণা, কেমন দেখছেন ক্যাম্পাসের পরিস্থিতি? সেই সাথে কোনো প্যানেল বা প্রার্থীদের কোনো অভিযোগ রয়েছে কিনা? এর মধ্যে আচরণবিধি লঙ্ঘনের একটা অভিযোগ এসেছে। প্রথমে জানতে চাই, আজ মনোনয়নপত্র নিয়ে যারা আসলে বাতিল করা হয়েছে 47 জনে, তাদের মধ্যে 34 জন গত 2 দিন ধরে কিন্তু মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করেছেন। তাদের সেই যাচাই বাছাইয়ের শুনানি কিন্তু আজ সকাল থেকে চলমান রয়েছে এবং তার পাশাপাশি ছাত্র দলের পক্ষ থেকে কিন্তু তাদের প্যানেল ছাড়া যেসব প্রার্থী মনোনয়নপত্র নিয়েছিলেন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করারও কিন্তু আহ্বান জানানো হয়েছে গতকাল রাতে। এবং সেই ধরনের একটি আমরা কিন্তু বিষয় লক্ষ্য করতে পারছি সিনেট ভবনে চিফ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে। এবং তার পাশাপাশি যদি যুক্ত করি, আপনি যে প্রশ্নটি করছিলেন আসলে আচরণবিধি লঙ্ঘন নিয়ে কিন্তু পাল্টাপাল্টি অবস্থানে আমরা দেখেছি ছাত্রদলকে, ছাত্র শিবিরকে, ডাকসু ফর চেঞ্জ এবং প্রতিরোধ পর্ষদ এবং উমামা ফাতেমা, এই 5টি প্যানেলকেই কিন্তু মূলত সবচেয়ে প্রতিদ্বন্দ্বী প্যানেল হিসেবে এবার গণ্য করা হচ্ছে। এবং 5 প্যানেলেই কিন্তু আমরা দেখেছি একে অপরের বিরুদ্ধে কিন্তু আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। প্রথমত ছাত্রদলের বিরুদ্ধে কিন্তু লিফলেট বিতরণের পাশাপাশি কৌশলগতভাবে কুশল বিনিময়ের নামে বিভিন্ন ছাত্রদের হলে যে জনসংযোগ করার অভিযোগ এনেছে ছাত্র শিবির এবং তার পাশাপাশি অন্যান্য যে প্যানেলগুলো রয়েছে। এবং সেক্ষেত্রে চিফ রিটার্নিং কর্মকর্তা তাদের বিরুদ্ধে, অর্থাৎ প্রশাসন ছাত্রদলের বিরুদ্ধে কোনো অভিযোগ নিচ্ছে না, গ্রহণ করছেন না, কিংবা তাদের প্রতি একটু পক্ষপাতিত্ব করছেন এমন অভিযোগও কিন্তু আজ এই প্যানেলগুলো থেকে করা হয়েছে। তবে ছাত্র শিবিরের বিরুদ্ধে কিন্তু আজ আমরা দেখেছি উল্টো ছাত্র দলকে অভিযোগ করতে। তারা বলেছেন যে জনসংযোগের পাশাপাশি মুক্তিযুদ্ধ বিরোধী যে সত্তা রয়েছে সেই সত্তাকে নিয়েও কিন্তু আজ প্রশ্নবিদ্ধ করেছে ছাত্র দল এবং তার পাশাপাশি বাম যে জোটটি রয়েছে প্রতিরোধ পর্ষদ, এই জোট দুটি। এবং এ নিয়ে কিন্তু আমরা দেখেছি একে অপরের দিকে কাদা ছোড়াছুড়ি বাড়ছে। ডাকসু এবং হল সংসদ নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে তত। আমি আছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, হয়তোবা পরবর্তী বুলেটিনে আরো বিস্তারিত জানাতে পারবো এই সকল বিষয় নিয়ে। আমরা অপেক্ষায় থাকলাম। ধন্যবাদ স্বর্ণা আপনাকে।